আজকে আবার চলে এসেছি পৌষ পার্বণে এক জনপ্রিয় রেসিপি নিয়ে, দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য প্রথমে আমি একটা নারকেল নিয়েছি আর সেটাকে আমি ভালোভাবে কুড়ানির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। তারপরে এই কুড়ানো নারকেলটা থেকে পুর বানাবো। তো পুরের জন্য আমি একটা কড়াইতে সামান্য একটু দুধ গরম করে নেব, দুধটাকে ক্ষীর করব বলে। তো দেখুন, দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে ফুল ক্রিম দুধ ইউজ করেছি। দুধটা বেশ একটু ঘন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। এখানে আমি নলেন গুড়ের পাটালি আমি ইউজ করেছি। তো দেখুন, বেশ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, গুড়ের রং এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। হালকা হাতে নাড়াচাড়া করে তৈরি আমার পুর। এবার এই পুরটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। ধীরে ধীরে নারকেল কুড়ানোটাকে দিয়ে মিশাতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। আর একটু চ্যাটচ্যাটে হয়ে গেলেই পুরটার তৈরি। তো এবার পুর তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে জল গরম করে নেব। তার মধ্যে সামান্য একটু তেল বা ঘি যে কোনো একটা দিয়ে দিতে পারেন, আর একটু নুন দিয়ে চালের গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে হাতে ম্যাশ করব। তো ততক্ষণে আমি একটা কড়াইয়ের মধ্যে আবার দুধ নিয়ে নিয়েছি দুধ পুলি বানানোর জন্য। এবার এইটাকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে ছোটো ছোটো লেচি গড়ে নিচ্ছি। লেচি গড়ে নিয়ে যে পুরটা তৈরি করছিলাম সেটা পুরটা ওর মধ্যে দিয়ে পিঠের আকারে গড়ে নিলেই তৈরি দুধ পুলির পিঠে। আর এদিকে পায়েসটা বানানোর জন্য যেখানে এই পিঠেগুলো দেবো, তো তার জন্য তো আমি আগেই দুধ গরম করে বসিয়ে রেখেছিলাম। তো দুধের মধ্যে সামান্য একটু এলাচ দিয়ে দিয়েছি। আর দুধটা ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে আমি একটু নলেন গুড়ের পাটালি দিয়ে দেব। এবার এই দুধটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে ঘন হওয়া পর্যন্ত। বেশ একটু ঘন হয়ে গেলে এর মধ্যে আমি পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন, আমার সব কটা পিঠে তৈরি করা হয়ে গেছে। আর এই পিঠেগুলো সামান্য একটু জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি যাতে ভালো লাগে খেতে, যেহেতু ঠান্ডা হলেই জমে যায়। তো এবার এই পিঠেগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যাস তৈরি নলেন গুড়ের দুধ পুলি বা দুধ পুলি পিঠা। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন নতুন রান্নার সঙ্গে আমার চ্যানেলের পাশে থাকুন, সঙ্গে থাকুন।